আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এন ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার দিবেন। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাইট ফ্রম অফ ভার্বস। আপনারা জানেন সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত রাইট ফ্রম ভার্ব থেকে পরীক্ষায় আসে। আপনারা যদি নিয়মিতভাবে রাইট ফ্রম ভার্ব চর্চা করেন তাহলে দেখা যাবে যে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আসেন একটা বিষয় জেনে নেই। এখানে কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ সুইটেবল ভার্বস উইথ দেয়ার রাইট ফ্রমস। এখানে বলা হয়েছে যে সুইটেবল ভার্ব অর্থাৎ আপনি কি উপযুক্ত ভার্ব দ্বারা রাইট ফ্রম ভার্বের নিয়ম অনুসারে শূন্যস্থানটি পূরণ করার জন্য বলা হয়েছে। এখানে আপনারা অনেক সময় লক্ষ্য করবেন যে রাইট ফ্রম ভার্বে একটা বক্সের মাঝে দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না। আমি যেটা করলাম সেটা বক্সের মধ্যে দেওয়া নেই। আপনারা হয়তো দেখতে পাবেন যে যে শব্দগুলো পরিবর্তন হবে সেগুলো শূন্যস্থান আকারে এইভাবেও ব্র্যাকেটের মধ্যে দেওয়া থাকতে পারে অথবা বক্সের মাধ্যমেও দেওয়া থাকতে পারে। তাহলে আমরা লক্ষ্য করি টাইম ড্যাশ ভেরি ভ্যালুয়েবল। আপনারা সবসময় চেষ্টা করবেন অর্থটা বোঝার জন্য পেসেজে কি বলতে চাচ্ছে। যেরকম টাইম ভেরি ভ্যালুয়েবল এর মানে কি সময় খুব মূল্যবান। তাহলে এখানে হবে কি টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময় খুবই মূল্যবান। দিস ভ্যালুয়েবল টাইম ড্যাশ ফর নোবডি, এর মানে এই মূল্যবান সময় কি করে না, কারো জন্য অপেক্ষা করে। দিস ভ্যালুয়েবল টাইম ওয়াইটস ফর নোবডি, এই মূল্যবান সময় কারো জন্য অপেক্ষা করে না। নো পাওয়ার, কোনো শক্তি, ক্যান ড্যাশ ইট, মানে কোনো শক্তি কি করতে পারে না, এটাকে থামাতে পারে না। স্টপ ইট, ইট নোজ নো পজ ইন ইটস কার্ডস, অর্থাৎ ইহার থামার কোনো গতিপথ জানা নেই। ইট ইজ নট ওয়াইজ টু ড্যাশ টাইম, তাহলে ইহা বলা হয়েছে যে ইট ইজ নট ওয়াইজ টু, এটা জ্ঞানীর কাজ নয় কি সময়কে অপচয় করা। তাহলে আমি লিখব নেগলেক্ট, নেগলেক্ট। ইট ইজ নট ওয়াইজ টু নেগলেক্ট টাইম, সময়কে অবহেলা করা জ্ঞানীর কাজ নয়। দি ম্যান হু ড্যাশ দ্য বেস্ট ইউজ অফ টাইম ইজ শিওর টু ড্যাশ। দি ম্যান হু, এখানে দি ম্যান হু কি লিখবো আমরা, মেক্স। দি ম্যান হু মেক্স দ্য বেস্ট ইউজ অফ টাইম ইজ শিওর টু সাকসেস। অর্থাৎ দি ম্যান হু, যে সকল লোকেরা মেক্স দ্য বেস্ট ইউজ অফ টাইম, সময়ের সঠিক ব্যবহার করে, ইজ শিওর টু সাকসেস, তারা কি জীবনে সফলতা লাভ করে। অল দ্য ফেমাস পারসনস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সমস্ত বিখ্যাত ব্যক্তিরা কি করেছে, মেড আছে। তাহলে আমরা দেবো কি হ্যাভ মেড, হ্যাভ মেড দ্য বেস্ট ইউজ অফ টাইম, সময়ের সঠিক ব্যবহার করিয়াছে। দে শুড বি ড্যাশ বাই আস, দে শুড বি ফলোড, দে শুড বি ফলোড, দে শুড বি ফলোড বাই আস, তারা আমাদের কি হতে পারে, অনুসরণীয় হতে পারে বা অনুকরণীয় হতে পারে, অর্থাৎ আমাদের উচিত তাদেরকে অনুসরণ করা। এখানে 2 নম্বর একটা প্যাসেজ লক্ষ্য করেন। এখানে শব্দ দেওয়া আছে লিড পরিচালনা করা, ওয়ার্ক কাজ, মেক তৈরি করা, বিল্ড তৈরি করা, এখানে বি হওয়া বা এম ইজ আর অর্থে, প্রসপার উন্নতি, রিমেম্বার স্মরণ করা, ডিফেন্ড নির্ভর করা। তাহলে দেখেন প্রথমে বলছে বাংলাদেশ ড্যাশ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর। তাহলে আমরা বি বলতে বুঝি আমরা এম ইজ আর ওয়াজ ওয়ার। তাহলে আমরা লিখবো বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, দেশের উন্নয়ন, ড্যাশ অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের উপরেই কি দেশের উন্নতি নির্ভরশীল। তাহলে লিখবো দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি। এখানে কি আছে লক্ষ্য করেন, ডিফেন্ড, তাহলে আমরা লিখবো ডিফেন্স, ডিফেন্স।
এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়। তাহলে দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি ডিপেন্ডস অন দ্য প্রপার ইউটিলাইজেশনস অফ দ্য রিসোর্সেস, সো উই শুড অল ট্রাই টু ড্যাশ আপ। তাই আমাদের সকলের উচিত আওয়ার কান্ট্রি অর্থাৎ আমাদের দেশটাকে উন্নতির দিকে নেওয়া সকলের উচিত। তাহলে উই শুড অল ট্রাই টু বিল্ড আপ, লক্ষ্য করেন বিল্ড আপ, এখানে দেখেন বিল্ড আছে আমাদের, সো উই শুড অল ট্রাই টু বিল্ড আপ, আমাদের তৈরি করা উচিত আওয়ার কান্ট্রি বাই ড্যাশ হার্ড আছে। তাহলে আমরা জানি রাইট ফ্রম ভার্বের নেমে বাই এর পরে ভার্বের সাথে আইএনজি বসে, তাহলে আমরা কি লিখবো ওয়ার্ক আছে, তাহলে লিখবো ওয়ার্কিং, ওয়ার্কিং, ওয়ার্কিং হার্ড। উই শুড নট ড্যাশ এ লেজি লাইফ, আমাদের উচিত নয় অতিবাহিত করা, অলস সময় অতিবাহিত করা উচিত নয়। এখানে শুড নট মডেল অক্সিলারির পর যেহেতু ভার্ব বসাবেন তাহলে মূল ভার্ব বসাতে হবে, এখানে লিখবেন কি লিড, উই শুড নট লিড, উই শুড নট লিড এ লেজি লাইফ। নো নেশন ড্যাশ উইদাউট ইন্ডাস্ট্রি, পরিশ্রম ছাড়া কোনো জাতি কি করতে পারছে না, নো নেশন প্রসপার, উন্নতি করতে পারছে না, প্রসপার, নো নেশন প্রসপার, উইদাউট মানে ছাড়া, পরিশ্রম ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। ইট ড্যাশ দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, ইহা বলে যে পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি। এখানে লক্ষ্য করেন আছে কি রিমেম্বার, তাহলে ইট, ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আপনি কি করবেন ভার্বের শেষে এস বাই এস যোগ করতে হবে, তাহলে রিমেম্বার্স, রিমেম্বার্স, তাহলে ইট রিমেম্বার্স দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রম সফলতার চাবিকাঠি। ইফ উই ড্যাশ দ্য বেস্ট ইউজ অফ আওয়ার রিসোর্সেস, আমরা যদি আমাদের সম্পদগুলোকে সঠিক ব্যবহার করতে থাকি, এখানে কন্ডিশনাল সেন্টেন্স, ইফ উই মেক, এখানে লক্ষ্য করেন মেক আছে, তাহলে ইফ উই মেক দ্য বেস্ট ইউজ অফ আওয়ার রিসোর্সেস বাংলাদেশ উইল বিকাম প্রসপারাস, তাহলে বাংলাদেশ একটা কি উন্নত রাষ্ট্রে পরিণত হবে, উন্নত দেশে পরিণত হবে। 3 নম্বর পেসেজ দেখেন, কাম আসা, ক্লাইম আরোহণ করা বা উঠা, ওয়াক জাগা, থিঙ্ক চিন্তা করা, নো জানা, লাই শয়ন করা বা মিথ্যা কথা, বি হওয়া, গো যাওয়া। তাহলে দেখেন ওয়ান্স দেয়ার ওয়ার টু ফ্রেন্ডস, একতা দুই বন্ধু, ওয়ান ডে দে ওয়ার ড্যাশ থ্রো এ ফরেস্ট, একদিন তারা কি জঙ্গলের ভিতর দিয়ে কি করতেছিল, তাহলে এখানে কি আছে ওয়াক, তাহলে আমরা দেবো কি ওয়ার আছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা জানি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে কি ওয়াজ ওয়ারের পরে ভার্বের সাথে আইএনজি বসে, তাহলে আছে ওয়াক, তাহলে আমরা কি দেবো ওয়াকিং, ওয়াকিং, ওয়াকিং থ্রো এ ফরেস্ট, জঙ্গল দিয়ে হাঁটতেছিল। সাডেনলি এ বিয়ার ড্যাশ আউট অফ দ্য ফরেস্ট, হঠাৎ করে একটা ভাল্লুক বের হয়ে এসেছিল, তাহলে এটা অতীত ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আছে কি কাম, আমরা দেবো কি কেম, সাডেনলি এ বিয়ার কেম আউট অফ দ্য ফরেস্ট, হঠাৎ করে জঙ্গলে কি করলো একটা বাঘ বের হয়ে আসলো। ওয়ান অফ দ্য ফ্রেন্ডস ড্যাশ আপ এ ট্রি, একজন বন্ধু কি করেছিল গাছে আরোহণ করেছিল, তাহলে আছে কি ক্লাইম, আমরা দেব কি ক্লাইম্ড আপ, ক্লাইম্ড আপ মানে ক্লাইমের ফার্স্ট ফর্ম হচ্ছে কি ক্লাইম্ড আপ এ ট্রি, গাছে উঠলো। দ্য আদার ফ্রেন্ড ডিড নট, অন্য বন্ধু হাউ টু ক্লাইম মানে গাছে কিভাবে আরোহণ করতে হয় সে তা জানতো না, তাহলে ডিড নট ফার্স্ট ইনডিফিনিট টেন্স এবং বাক্যটা হচ্ছে নেগেটিভ, তাই মূল ভার্বেই বসবে এখানে নো, ডিড নট নো হাউ টু ক্লাইম আপ এ ট্রি। হি ড্যাশ ডাউন অন দ্য গ্রাউন্ড, সে কি করলো মাটিতে শুয়ে পড়লো, তাহলে লাই হলো শয়ন করা বা শুয়ে পড়া, লাইয়ের ফার্স্ট ফর্ম হচ্ছে লেড, তাহলে হি লেড ডাউন অন দ্য গ্রাউন্ড, সে মাটিতে শুয়ে পড়লো। এজ ইফ হি ড্যাশ দ্যাট, অর্থাৎ সে যেন কি মৃত, হি ওয়াজ, এখানে দেখেন বি ভার্ব আছে, বি বলতে কি এম ইজ আর ওয়াজ ওয়ার, তাহলে ইফ এজ ইফ যেন হি ওয়াজ ডেড, যেন সে একজন মৃত, সেই অভিনয় করে সে শুয়ে পড়ল। এরপর দেখেন দ্য বিয়ার কেম, বাল্যকটি এসেছিল, এন্ড ফুট হিজ নোজ অন দ্য ফেস অফ দ্য ম্যান, ওই লোকের নাকে মুখে সে কি করলো
পরীক্ষা করে দেখলো। হি ড্যাশ হিম টু বি ডেড, সে মনে করলো যে সে ইহা কি মৃত। তাহলে কি আছে তিং, তিং এর ফার্স্ট ফর্ম হচ্ছে কি অতীতকাল, যেহেতু তিং এর ফার্স্ট ফর্ম হচ্ছে থট, থট, থট। লক্ষ্য করেন এখানে, তাহলে হি থট হিম টু বি ডেড এন্ড ড্যাশ হয়ে, এবং সে চলে গেল। এখানে দেখেন আছে কি গো, গোর ফার্স্ট ফর্ম হচ্ছে কি ওয়েন্ট, ওয়েন্ট অ্যাওয়ে, সে এখান থেকে কি করলো মৃত ভেবে চলে গেল। এইভাবে আপনারা কি করবেন রাইট ফর্ম ভার্ব চর্চা করবেন। আমি পরবর্তীতে রাইট ফর্ম ভার্বের রুলস সহ আরো অনেক ক্লাস দেব, আপনারা সেই ক্লাসগুলো লক্ষ্য করবেন এবং প্রত্যেকটি ক্লাস আপনারা কি করবেন বাসায় বসে খাতায় লিখবেন এবং চর্চা করবেন, তাহলেই আপনারা কি করতে পারবেন শিখতে পারবেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।